আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন আল্লাহ বলে, তোমরা যারা ঈমান এনেছ এবং সৎ কাজ করেছ, তোমাদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। সাধারণ জান্নাত না, জান্নাত আছে কয়টা? 8টা। এর মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত যেটা, সব ভিআইপি লোক যারা থাকবে, এটার নাম হলো ফেরদাউস। এটার মধ্যে সবাই ঢুকতে পারবে না। যারা বেশি নাম্বার ভাইয়া পাস করছে, ভিআইপি, এরা জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। তো আল্লাহ কিন্তু নর্মাল জান্নাতের সুসংবাদ দিছে না, আল্লাহ হয় ভিআইপি জান্নাতের সুসংবাদ দিলাম, যারা ঈমান আনছ, সৎ কাজ করছো। জান্নাত যাইতে চায় না এমন কোনো মানুষ আছে? আপনারা যাইতে চাননি? গত বছর জান্নাত জাহান্নাম নিয়ে মনে হয় আলোচনা করছি। আজকের আলোচনা হবে যে ঈমানদার কাকে বলে এবং ঈমান আনলে পরে আপনার করণীয় কি, এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে শুরুতে কি বলছে? তোমরা যদি ঈমান আনো এবং সৎ কাজ করো, তাহলে আমাদেরকে কি দিবে? আপনারা আমার সাথে কথা কইও, আপনারা না পরিচিত বক্তা আমি, তা আমার খাস লজ্জা নই না যে আপনারা কথা কইতেইব আমার সাথে। হ্যাঁ না না বললে কথার আগ্রহ বাড়ে না, আমার তো শুনল জজবা উঠতেইব। ফিকাপ না বললে আমি সালামও কেমনে, ফিকাপ বাড়াইতেইব, শ্রোতারা আওয়াজ দিবেন মাঝে মধ্যে, কথার উত্তর দিয়েন, দিলে আমার বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ বলছে, তোমরা যদি ঈমান আনো, সৎ কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। মানে আপনারাই বলেন, আপনারা জান্নাতে যাইতে চাননি? সবাই যাইতেছে। একটা মানুষ নাই কি কথা বলবে যে আমি জাহান্নামে যাইতেছে? সবাই বলে জান্নাতে যাইতেছে। আমরা যে একজন হিন্দুরও জিগা মরার পরে কই যাইবে, এ উত্তর দেয় আমি স্বর্গে যাব। তার মানে নরকে যেতে রাজি না। সবার একটাই দাবি জান্নাত। প্রশ্ন হইল, জান্নাত কি কারো মামুর বাড়ি, আত্মীয়র বাড়ি? তাহলে জান্নাত আমরা চাইলেই পাইবেন? জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বলুন, জান্নাত পাওয়ার জন্য কি আছে? শর্ত আছে। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বলুন, শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। দুনিয়া এমনি দিবে, কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না। এখন শর্তটা কি? 1 নম্বর শর্ত হইল ইল্লাল্লাযীনা আমানু। প্রথম শর্ত হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলেন, ঈমান আনবেন কার উপরে? এটা হলো প্রথম শর্ত। এখন এই শর্ত শোনার পরে আপনারা যারা এখানে বসা, সবাই তো কইবেন যে হুজুর এই শর্ত যদি হয় 1 নাম্বার, তাহলে আমরা মাশাআল্লাহ সবাই শর্ত মানছি। কথা কই না দি? আপনারা কি ঈমানদার না? না বেঈমান? তো ঈমানদার হলে তো শর্ত মানছেন। সবার একটাই দাবি, হুজুর শর্ত মানছি, আমরা ঈমানদার, ঠিক না? এখন শুনেন তো একটা একটা কইরা, আপনারা কত নাম্বারের ঈমানদার সব বাইরে আইব কথার মধ্যে। আপনারও দাবি ঈমানদার, আমি মৌলবীরও দাবি আমি ঈমানদার। তো ঈমান তো আনছি, প্রথম শর্ত পালন করছে। প্রশ্ন হইলে ঈমান আনার পরে আল্লাহ কেন বারবার ঈমানদারকেই ঈমানের ওয়াজ করে? সে তো বন্ধ দেওয়ার দরকার ছিল। কুরআনে এত আয়াত কেন ঈমানদাররে নিয়া? আল্লাহ তো বেঈমানরে দাওয়াত দেওয়ার কথা, কিন্তু ঈমানদাররে দেয়। এই ঘটনাটা আমাদের বোঝা দরকার। কোরআনে আয়াত আল্লাহ নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন, এটা বেঈমানরা কইছে না ঈমানদাররা কইছে? ঈমানদাররাই কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, অপরকেও বাঁচাও, আহালকে বাঁচাও। ঈমানদাররে কইছে না বেঈমানরা কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরা কইছে? তো সব ঈমানদারের ওয়াজ। আমরা না ঈমান আনছি, তাহলে আল্লাহ ঈমানদারের অত ওয়াজ করে গেলে। এর মূল কারণটা আমাদের বাইর করতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঈমানদারের দাবি নিয়ে সবাই বসছি,
কেউ যদি জ্বর উঠে তো দেখবেন ডাক্তার আইয়া প্রথম ওয়ের চিকিৎসাটা করে একটা লম্বা খাড়ি একটা ঢুকাই দেয় বগলের নিচে, ঢুকাইয়া খতকান রাইকে টান্দা বাইর করে কয়েও 102। তার মানে তার তাপমাত্রা কত এই কলমটার মধ্যে উঠছে, আর এই কলমটার নাম হইল থার্মোমিটার। তাহলে জ্বর মাপার কি আছে? থার্মোমিটার আছে, এটা দিয়া কতটুক তাপমাত্রা এটা বলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো ইমান মাফার থার্মোমিটার আমাদের কাছে নাই। কথা হয় না দি? ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে এই সুযোগটা আমরা সবাই নিছি। ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও নিজের ইমানদার দাবি করে, ঘুষ করেও ইমানদার দাবি করে, বেনামাজিও ইমানদার দাবি করে, বেফরদাওয়ালাও ইমানদার দাবি করে, জেনাকুর সেও কয় আমি ইমানদার, দুর্নীতিবাদ সেও কয় ইমানদার। বাস্তব না বাস্তব? কেন? ইমান মাফার থার্মোমিটার নাই। হে সুদ খায় কিন্তু এখন আমি ইমানদার, কারণ আপনারা বেঈমান কইতে পারবেন না, কারণ থার্মোমিটার নাই। আর এই সুযোগটা বাচ্চা নিছে। এই জন্য একজন বেনামাজি বছরে একবার নামাজ পড়ে অথবা 2 বার পরে 2 ঈদ, সারাটা বছর আর নামাজে পাওয়া যায় না, কিন্তু এ হয় আমি ইমানদার। এই কথা বলার সাহস পায় কেন? থার্মোমিটার নাই, এলে সাহস পায়। জেনাকুর 100 জানা করে বই রয়েছে, এ নিজের এখন আমি ইমানদার, এর বেঈমান হইতে পারে না, থার্মোমিটার নাই। বেফর্দাওয়ালা, ফর্দা নাই, নারী পুরুষ একখানো লিয়া ফাও সুমায়, ফিরায় সেরা ফাও দেয় 2টা সামনে দিয়া, আর বেড টেনে সেরা সুমাইতে থাকে, বুইরা আঙ্গুল দলা বানাইছে সুমাইতে সুমাইতে। এই ফির দাজ্জাল মার্কা ফিরও নিজের ইমানদার দাবি করে, এই বন্ড ফিরে নিজের ইমানদার দাবি করে। কেন? থার্মোমিটার নাই। যদি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখুন যেত যে ইমানের কোটা 0, তাহলে মহিলারা জুতা লইয়া বাইরে কপালের সারা ফাড়াইল। আর এই সুযোগটা পাইছে যে আমার তার থার্মোমিটার নাই, এই জন্য হে বেফরদাওয়ালা নিজের ইমানদার দাবি করে। সম্মানিত সুধী, কিন্তু এই থার্মোমিটার আল্লাহর কাছে আছে। কথা হয় না? থার্মোমিটার কার কাছে আছে? এই জন্য আল্লাহ বলে আমি দেখি তোদের ইমানের কৌটা 0। তোরা দাবি করেছ ইমানদার, আর আমি দেখি 0। এই জন্য আমি উল্টা তোরারই ওয়াজ করতেছি যে তোরা ইমান আন, তোরা জাহান্নাম তে বাস, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন বলি? কারণ আমি দেখি তোদের ইমান নাই, কিন্তু তোরা বেশ দর্শক ইমানদারের। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো দাবি করছি ইমানদার, কিন্তু সত্যিকারের ইমানওয়ালা কারা এটা আমাদের জানা দরকার। সত্যিকারের ইমানদার হতে হলে ওই যে আগেই কইছি, যদি আপনি জান্নাতে যাইতে চান সর্বপ্রথম আপনার কি এর দরকার? ইমান। কথা কয় না? সর্বপ্রথম শর্ত কি? ইমান। তাহলে আপনি ইমানদার হইলেন না জান্নাতে যাইতেন। এই জন্য আল্লাহ বলেন ইমানদার ছাড়া আমি জান্নাত দিব না। মানে আমরা তো দাবি করে বলেছি ইমানদার। অরিজিনাল ইমানদার কারা? আল্লাহ কয় এই অরিজিনাল ইমানদারকে বাহির করার জন্যই আমি দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইছি। সব ইমানদারের দাবি নিয়ে বৈশত অসুবিধা নাই, কিন্তু পরীক্ষা দেয় যারা ফাঁস করবি এরারা আমি জান্নাতের মেহমান বানাবো। এখানে একটা পরীক্ষা আছে। এমন কোন লোক নাই যারা জান্নাতে যাবে পরীক্ষা ছাড়া। আরো আশ্চর্য হইবেন, 1 থেকে 2,24,000 পয়গাম্বর দুনিয়াত পাঠাইছে। এইখানে কটা ফুলা বানাচ্ছে, দৌড়ে দেন, গাড়ি লিয়ে যান, ওই গ্রামের মাথাতে দৌড়ে দিয়ান। খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই, কথা কইলে মনোযোগ জাগা। আপনারা যদি আমার কথাগুলি শুনেন ওয়াজগুলা বাড়িতে নিতে পারবেন। হয়তো বেডিও পড়ছি, কেন বেডিও ডাকে তো চিন্তা করছেন কি দরবার চলতে যায় মাদা। তো মহিলা প্যান্ডেল তো আপনারা আমার দ্বারা দিচ্ছেন কে রে? সাবধান সাবধান, মহিলা প্যান্ডেল কাছে দেওয়ার নাই, সমস্যা আছে। এই আওয়াজে আর কক কক করে রাস্তা দিন নাই গরম হইলিব, ওই আওয়াজ শোনা যায়। কথা আমরা না বলি, এই কথা না বলি, কথা না বলি, কথা না বলি, ডিস্টার্ব হয়। কোরআন থেকে কথা শুনতে গেলে মাথা ফ্রেশ রেখে মনোযোগ দিয়ে শুনবেন, আর গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না। এই জন্য আপনারা আমার দিকে করতেছি যাতে আমি কথা কইও মজা পাই, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী আল্লাহ বলেন যে ইমানদারের দাবি তো সবাই করছো, তবে তোমরা সবাই তুমি আর জান্নাত দিতাম না, কারণ তোমরা তো অনেকটা আছে ইমানের বেশ দূরে বসে রয়েছ। এই জন্য তোমরার মধ্যে থেকে বাইর করুম আমি অরিজিনাল ইমানদার কারা। আর এই জন্য আমি একটা পরীক্ষা ফেলাইছি, পরীক্ষায় যারা উত্তীর্ণ হইবা তাদেরকে আমি জান্নাত দিব।
এই জন্য আপনারা দেখেন নবী রাসূলগণ প্রায় লক্ষাধিক 2,24,000 মতান্তরে অনেকে বইলা থাকে নবী রাসূল পাঠাইছে। তা আমাদের আকীদা বিশ্বাস হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। তুই মাসুম নবীদেরকেও আল্লাহ বিনা পরীক্ষা ছাড়ে নাই। বুঝেন নাই মনে কথা? যেই নবীদের গুনাহ নাই এরারও কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? এরারও পরীক্ষা নিছে। তার আমার আর তোমার পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিব? তুমি শুধু খাও ইমানদার দাবি করার মনে হচ্ছে ইমানদার দাবি করে জান্নাতে যাবে, না মাঝখানে পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ কয় দুনিয়াটাকে বানিয়েছি পরীক্ষার হল, তোমরা হইলে পরীক্ষার্থী। পরীক্ষার হলে যেমন পরীক্ষা দিতে সময় লাগে, তোমরা সময় দিছি, সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে দাও। ফেল করবা জাহান্নাম, পাস করবা জান্নাত। কারণ পরীক্ষা কিভাবে আসবে? সাবজেক্ট সবার একরকম না। বলুন এসএসসি যারা দেয় এরার সাবজেক্ট আর ইন্টারের সাবজেক্ট কি একরকম? হ্যাঁ, ক্লাস 5-এর সাবজেক্ট আর ক্লাস 10-এর সাবজেক্ট কি একরকম না? ভিন্ন ভিন্ন আছে। তো মানুষের মধ্যে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা নেবে, সাবজেক্ট একরকম না। এক একজনের পরীক্ষা এক এক রকম। কেউরে আল্লাহ গরিব বানাবে, এই গরিব বানায়ও তার পরীক্ষা করবে। কথা কি বুঝতেছেন? কেউরে গরিব বানাবে, দরিদ্রতা দিয়ে একেবারে পথের ভিখারি বানাবে। এই পথের ভিখারি বানানোটাই তার জন্য একটা পরীক্ষা। আবার কাউরে আল্লাহ ধনী বানাইতে বানাইতে ঢাকা শহর 10টা বাড়ি বানাইবে, এত বড় লোক বানাইও আল্লাহ পরীক্ষা করবে, এটাও তার জন্য একটা পরীক্ষা। গরিব বানাইছে, এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ কোনো ব্যক্তিকে আবার ক্ষমতার চেয়ারে বসাবে, ক্ষমতার চেয়ারে বসাইছে, এটাও তার জন্য পরীক্ষা। তো সাবজেক্ট কি এক না ভিন্ন? প্রশ্ন কিন্তু ভিন্ন। এখন ওই আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি 5-এর ছাত্র, আপনাকে 10-এর প্রশ্ন দিত না, ক্লাস 10-এর কি প্রশ্ন দিব? কারণ এই যোগ্যতা হ্যাঁ নাই। এই জন্য আল্লাহ গরিব বানায় এক ধরনের পরীক্ষা, ধনী বানায় এক ধরনের পরীক্ষা, ক্ষমতা দিয়ে এক ধরনের পরীক্ষা, আলেম বানায়ও পরীক্ষা, জালেম বানায়ও পরীক্ষা। ঠিক নেই? এখন আসুন পরীক্ষায় ফাঁস করতে হবে। আল্লাহ হয় পরীক্ষা আসবে 100%, কিন্তু এই পরীক্ষার মধ্যে ফাঁস করতে হবে। এখন আসুন মানুষ যখন এই পৃথিবীর পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় শেষ, হায়াত শেষ, আপনি চলে যেতে হবে না থাকতে পারবে? থাকার কোনো সুযোগ নেই, চলে যেতে হবে। আল্লাহ হয় পরীক্ষার জন্য পাঠাইছিলাম অল্প সময় দিয়া, যখন তুমি চলে যাবে তোমাকে আমি পুনরায় আবার জীবিত করব। আবার পুনরায় যে জীবিত করব এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। মানুষ উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। সেদিন আল্লাহ বলেন আমি সেদিন বিচারের মাঠ কায়েম করব। কইরা ওই প্রশ্ন পরীক্ষাতে দিছ, রেজাল্ট প্রত্যেকের হাতে দিয়ে দিব। রেজাল্ট কিন্তু দুনিয়ায় না, পরীক্ষা দিবেন দুনিয়ায়, রেজাল্ট কোথায়? পরকালে রেজাল্ট কোথায়? ওখানে যাওয়ার পরে আমি তোমার হাতে রেজাল্ট ধরাই দিব। নেও পরীক্ষাতে দিছিলা, দেখো তুমি নিজেই দেখো তোমার পরীক্ষার রেজাল্ট, তুমি কি ফাঁস করছো না ফেল করছো। তোমার আল্লাহ আমি মেধা দিব, এই মেধা দিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি কি ফাঁস না ফেল। সুবহানাল্লাহ। আল্লাহ তার রেজাল্ট দেবে। তখন পরীক্ষার্থী নিজেই রেজাল্ট দিকে কব সব বনাশ করে লেছে, একটা সাবজেক্টও ফাঁস করতে পারলাম না, সবটিতে ফেল মারলাম। নিজেই কবে যে আমি তো ফেল করছি। এখন আল্লাহ আবার তাদেরকে ডাক দিয়ে আনবে, বলবো তোরে কি আমি সময় দিছি না? বলে দিছিলেন। কয় বছর দিছিলাম? বলে কেউ 60 বছর, কেউ 70 বছর। তো 70 বছর দিয়ে দিছি, প্রতিদিনে কয় ঘন্টা দিছিলাম? আল্লাহ 24 ঘন্টা। তুই 24 ঘন্টার ভিতরে তুই কী করছস? আমি আল্লাহর জন্য কী করছ এটার একটা হিসাব দেয়। তুই এখানে তো শেষ চোখ, আর কোনো সাউন্ড নাই। তো কিছু লোক আবার কিছু বাহানা দেখাইবে। একজনে কবে আল্লাহ আমি তো ইবাদত করলাম হইলে, কিন্তু সমস্যাটা হইলো আমি তো একটা নেতা আসলাম। কি নেতা আসলি? ওই এলাকার চেয়ারম্যান আসলাম। আচ্ছা চেয়ারম্যান আসলি কহ। আরেকজন বলে আল্লাহ আমি এই লাইনেরই আসলাম, তবে আমি একটু উফরে আসলাম। কি বলে? আমি একজন এমপি আসলাম। আরেকজন হবে আল্লাহ আমি মন্ত্রী। আরেকজন হবে আমি প্রেসিডেন্ট আসলাম। আচ্ছা তে নেতাগিরি কী করছে? এখন নেতাগিরির কারণে ব্যস্ত, তো প্রচুর ব্যস্ত। দেশের টাকা বাহিরে ফাঁসার করতে হয়েছে আমার, তারপরে দুর্নীতি করতে হয়েছে, এরপরে আপনার রডের বদলা বাস দেওয়ান লাগছে, আমার অধীনে যারা কাজ করে এদেরকে তো বিভিন্ন কুবুদ্ধি দেওয়ান লাগছে। আমার শয়তানি করতে করতে আপনার আর গোলামি করতে পারছি না। আল্লাহ আচ্ছা তুমি খুব ব্যস্ত, বলে মারাত্মক ব্যস্ত ছিলাম। আল্লাহ আল্লাহ দাঁড়ায় থাক,
আর একজন তোর কি সমস্যা? আল্লাহ ঘটনা হয়েছে আমি তো এবাদত করলাম হইলে, কিন্তু 12টা মাস আমার রোগে ধরে তো রাখে। তোর কি রোগ আছে? আল্লাহ আমার সমস্যা হইল আমি বসার থেকে উঠতে হারলে মাথা ঘুরায়, সুগন্ধ আর ওই জায়গা, এটা একটা রোগ বলে। এটার লাগে আমার এবাদত করতে পারছ না? বলে না। আর কি সমস্যা? আরেকজনে বলল আমার মাথা ঘুরায়, ফেডে মুসরায়, আমার বহু সমস্যা, শরীর দুর্বল, এর লেগে আপনার গোলামি করতে পারছি না। এক একজনের ধরন এক এক রকম বলতে থাকবে। এরার ঘটনা যখন শেষ, আল্লাহ কবে তুই কি আসলি? আমি না কইলাম আল্লাহ আমি এমপি আসলাম, মন্ত্রী আসলাম। আল্লাহ কইব সুলাইমান নবীর আনবো, তখন কবে সুলাইমান এখানে আসো। এরারা কইব ওনারা চিনছত নি? না, ও চিনবে কেমন? আহাম হুহাম করছো, তার নবী চিনবে কেমন? উনি সুলাইমান নবী। আচ্ছা আচ্ছা, নাম শুনছিলাম। তা আল্লাহ কইব তুই আসলি একটা এমপি, কয়টা তানার? আল্লাহ 2 তানার আসলাম। আর উনি হলেন আল্লাহর পয়গাম্বর, আমার পয়গাম্বর। ওনার আমি বাদশাহী দিছিলাম। জানাস কতটুক বাদশাহী দিছি? গোটা পৃথিবীর রাজত্ব আমি ওনাকে একা দিছি। সুলাইমান নবীর আল্লাহ না কইব হ্যাঁ সুলাইমান তোমার বউ কতজন আছি? কয় আল্লাহ মোটামুটি 300 জন আছে। সুবহানাল্লাহ বাড়ি কি হবে? আপনারা যেইভাবে নিস্তব্ধ হয়ে বইছেন বোঝা যায় এটা কোনো ব্যাপার হয় না। একটা বিয়া করে 2টা করতে গেলে হ্যাঁ কদিন পর ওরা ডাকা যায় শনি একটা এক ফাইল যথেষ্ট দেখাইবার লেগে। 300 বউ কইছে, আমরা 2টা দূর মারবার কথা আছি ফ্যান্ডেল তৈয়া, যেটা কেমন সম্ভব? আল্লাহ সুলাইমান নবীরে 300 বউ দিছিল। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলতেছি আপনি বুঝেন ব্যস্ততা কারে কয়। এক তো হইল গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর বাদশা, কোনো দেশের না, গোটা পৃথিবী। অন্যদিকে বউ আসিল 300। এখানে একটা ব্যস্ততা। 2 নাম্বার হলো উনি শুধু মানুষের বাদশা না, উনি ছিল জিন্নাতের বাদশা, উনি ছিল মাখলুকাতের বাদশা, মাছের, তারপরে আপনার কীটপতঙ্গের। ওই 2 ফিফরা খাইজা লাগলো, এটা উনার সমাধান করতে হয়। 2 ফাঁকায় ঝগড়া লাগছে ফাঁকি, ইডিরও সমাধান করে তো উনার। জিন্নাতের দরবার লাগলে উনার সমাধান করতে হয়, মানুষের ঝগড়া লাগলে উনার সমাধান করতে হয়। আবার